দেখেন আমাদের কিছু গোড়ায় গলদ আছে, সেটা হচ্ছে আমি বলি এই যে আমাদের এই যে যারা আন্দোলন করলেন এই যে চাকরির জন্য যে তারা কোটা বিলোপ করে তাদের চাকরি পেতে হবে। আচ্ছা আমরা যে বিসিএসে যে চাকরি যারা পাবেন, আমরা কি বেনজিরার মতিউর তৈরির জন্য চাকরি পাবো? আপনি দেখেন সবার পছন্দ থাকে কি পুলিশ, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এই ক্যাডারগুলি, প্রশাসন। কেন শিক্ষা ক্যাডারের প্রতি কারো আগ্রহ নেই কেন? আমরা কি মানে এবং এই যে শিক্ষকতায় শিক্ষা ক্যাডারে যায় কারা? যারা এই পুলিশ, প্রশাসন, ইনকাম ট্যাক্স, তারপরে কাস্টম না পায় তারা যায়, তাদের দেওয়া হয়। আমরা কি এমন কিছু করতে পারি না যাতে শিক্ষা ক্যাডারটাকে আমরা 1 নম্বর চয়েসে নিয়ে আসতে পারি? আমরা এই বেসিক রিফর্মগুলি নিয়ে যতদিন চিন্তা না করব ততদিন কিন্তু আপনি যেটা বলে ওই শিক্ষিত এটা গড়বে না। শিক্ষাকে যদি আপনি সবচেয়ে আকর্ষণীয় করতে পারেন তখন কিন্তু এই যে ওই শিক্ষকরা শিক্ষাদানে যতটা সিনসিয়ার এবং পারঙ্গম হবে। আপনি দেখেন একজন মেধাবী শিক্ষকতা করছেন, সে বা একটা প্রাইমারি স্কুলে গেছে, সেটা ব্যাংকে চাকরি পেলে চলে যাচ্ছে, সেটা অন্য জায়গায় কর্পোরেটে চাকরি পেলে চলে যাচ্ছে। শিক্ষকতাটা তার একটা মনে হয় যেটা ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম। অথচ ডেভেলপ কান্ট্রিগুলিতে দেখেন প্রাইমারি টিচিং থেকে আরম্ভ করে টিচিং কি হাইলি পেইড এবং কত রেসপেক্টেবল একটা জব। আমাদের সব উল্টো। এই কারণেই কিন্তু আপনি যেটা বললেন যে শিক্ষাটাকে আমরা ওই পর্যায়ে আমরা ওই নেক্সট জেনারেশনটাকে আমরা ওই মূল্যবোধের সঙ্গে গড়ে উঠতে পারি না। আমাদের এখানে চাকরির উদ্দেশ্য হইল বেতন যাই হোক আমাকে মানে ওই যেটা বললাম ওই বেনজির মতিউর তৈরির চাকরি। আমরা যদি শিক্ষাটাকে এই যে কোনো ক্যাডারের টপে নিয়ে আসতে পারতাম এবং শিক্ষা এবং শিক্ষকদের মর্যাদাটাকে যদি আমরা ওই জায়গায় নিয়ে আসতে পারতাম প্রাতিষ্ঠানিকভাবে, যেটা সরকারের বিশেষ সুযোগ আছে, তাহলে তো সমাজের চেহারাটা অনেক বদলে যেত।